আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা হলো আমি নিজে নিজে নুডলস বানাবো। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ব্লগটা। আমি আগুনে জ্বালিয়েছি, বাট ব্লগটা বলতে ভুলে গেছি। আমার পানি গরম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি এখন বানাই। চলো, এই যে দেখো আমার পানি হয়তো বা সামথিং গরম হয়ে গেছে। একটু ব্যাক সাইড একটু করবে, কারণ অনেক নোংরা হয়ে গেছে। তো আমি সমস্যা নিয়ে ক্লিন করে দিই। এই যে দেখো, এই জন্য আমি একটা খাবো, কারণ আমি নিজে নিজে একা খাবো, তো তাই। এই যে দেখো, দিয়ে দিলাম নুডলস ছোটো ছোটো করেই। এটা ম্যাগি মশলা আমি কীভাবে রান্না করি দেখাবো। তো এখন হলো এটা হবে পানিটা। পুরো স্যুপের মতো কালার এসে পড়েছে ম্যাগি নুডলসের। আমি স্যুপ একদিনই খাই না, কেন স্যুপ খেলে আমার বমি আসে। কেউ অত স্যুপ খায় না। তো দেখতে থাকো। তো এটা হয়তো সামথিং হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম, দেখতেছি আদিবা কি করতেছে। পিকচার সুন্দর আসছে। গাইস, আমি ছ্যাঁকা খেয়েছি। ছ্যাঁকা দেখো, লাল হয়ে গেছে হাতটা। উমা, কি ব্যথা! হাতটা পুরো ছেলে আমার। এত গরম আমি নিজেই বুঝতে পারিনি এমন। এটা দেখো, জাস্ট অনেক ব্যথা পেয়েছি। আমি তাতে করে পানি দিয়ে আনি। আদিবা, তুমি কি করতেছো এখানে? আমার আম্মু এসে পড়েছে, আরেকটা ব্লগার। তো দেখা যাক আদিবা। এই যে হয়ে গেছে গাইস, হয়ে যাবে একটু পরে। হঠাৎ করে ছ্যাঁকা খেয়েছি গাইস, হঠাৎ। কেউ জানে যে আমি এখন ছ্যাঁকা খাবো? মানে হঠাৎ করে ধরে ফেলেছি। তোমরা হয়তো বা সামথিং দেখেছো। দিয়ে দিব ভিডিওটা। দেয়ার লেমন হচ্ছে কেন? এই যে থাক থাক থাক, থাকে না, দেখছো? অনেক বেয়াদব এটা। বা, কি ব্যথা লাগছে! মাই গড, অনেক ব্যথা। তো গাইস, আমি এতটুকু পরিমাণে ঝুল রেখেছি, কারণ এটা শুকিয়ে গিয়েছে। আর এখন এটা দিয়ে আমি নুডলস বানিয়ে ফেলবো। আর দেখো আমার হাতের অবস্থা জাস্ট কি হয়েছে। অনেক ব্যথা পেয়েছি আমি, দেখো। আর এত এত খারাপ একটা অবস্থা হবে আমি নিজেই জানি না। কেউ নেই আমার সাথে বাসায়, বলতে পারো। অনেক জোরে ব্যথা পেয়েছি। দেখো হাতটা পুরো পুড়িয়ে গেছে। খালি পানি লাগালেই আমার ভালো লাগছে, এছাড়া আর কিছুই ভালো লাগে। আমি বললো বরফ লাগিয়ে লাগছে। হঠাৎ করে যে রান্না করে এসেছি, নিজেই জানি না কেন এসেছিলাম। শুধু শুধু ব্লগের মাঝে যে কখন হঠাৎ কি হয়ে যায় নিজেই চাই পাই না। এখন আর কি করি, রান্না তো অলরেডি হয়েই গেছে। জাস্ট ম্যাগির মশলাটা দিলে আমাদের নুডলস হয়ে যাবে। বসে দিয়েছি। ক্যামেরাটা আজকে অনেক জ্বালাচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে। এখন জাস্ট দিব ম্যাগি মশলা। এই যে ম্যাগি মশলা। এই পানিটা আবার এসে বললো কেন? আচ্ছা, দিয়ে দিই। হ্যাঁ, জানি না কেমন কি হবে, জাস্ট বানিয়ে দেখবো যেটা খেতে কেমন হয়। আগে আম্মু আমাদের এগুলো খাওয়াতো শুধু শুধু।
মানে মশলা ছাড়া খাওয়াতো নুডলসটা। এখন সালাদ বানাতে আমার কাছে কিছু নেই বাসায়, যেটাই হচ্ছে সেটাই দিয়ে দিচ্ছি। এই সসটার কথা বলা যাবে না, কারণ হলো এই সসটা একটা সিক্রেট সস। আমার আম্মু ইটালি থেকে ভালো, পাপা ইটালি থেকে আনে। এটা দিলে সুপের মতো খেতে মজা লাগে, অনেক টেস্ট। এবং লেগে গেছে, দেখছো নুডলসটা লেগেই গেল। এটা বানান দিয়ে মানে আমার দেখেই মনে হচ্ছে কি যে ওই যে আছে না পাস্তা, ওইটা দেখো কালার টেবিল হচ্ছে কেন হলুদ হলুদ, কিন্তু না এটা কিন্তু সাদা হয়েছে। এই দেখো সাদা, কিন্তু এটার মধ্যে অনেক বেশি হলুদ দেখাইতেছে, সেটা ক্যামেরা আমি নিজে দেখতে পারতেছি। তো আদিবা আজকে নুডলস রান্না করতেছে, দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর করে আদিবা নুডলস রান্না ট্রাই করতেছে। যাক মাশাআল্লাহ, হাতটা অনেক পুড়ে সুন্দর গেছে। হয়েছে। তো আদিবা নুডলস রান্না করতেছে, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, সেটা হলো আদিবা নুডলস রান্না করতে গিয়ে হাতটা পুড়ে ফেলেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ। তো এই তো দেখতে পাচ্ছেন আদিবা নুডলস রান্না করেছে। হলুদ মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দর রান্না করেছে নুডলস। সবাই আদিবার জন্য দোয়া করবেন। বাই বাই। তো এখন আদিবা নুডলস খাবে, এই তো দেখতে পাচ্ছেন আদিবা নুডলস নিয়ে যাচ্ছে। তো আজকে আদিবা সব কিছু একা একাই করবে।